আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দাঁড়িয়ে আছি পঞ্চদশ শতাব্দীতে বাংলা অঞ্চলের যে সুলতানি আমলের রাজধানী সেই মোহাম্মদাবাদ শহরের কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মোহাম্মদাবাদ শহরের সেই মানচিত্র। এই গলাকাটা দিঘির পাড়েই সুলতানি আমলের অন্যতম প্রত্ন নিদর্শন গলাকাটা মসজিদ অবস্থিত। মসজিদের মধ্যে হাতে লেখা সুলতানি আমলের কুরআন শরীফ সহ একটি তরবারি সংরক্ষণ করা আছে। এছাড়া এখানে অসংখ্য মৃৎপাত্র পাওয়া গেছে। ঐতিহাসিকগণের ধারণা, যশোর এবং খুলনা হয়ে বাগেরহাটে গমনের পূর্বেই হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই এই দিঘি খনন করে এর পাড়েই নির্মাণ করেন এই গলাকাটা মসজিদ। এখন বাদ আসর মক্তবের সময়, তাই পাড়ার শিশু কিশোরীরা কুরআন শিখছে। মসজিদটি দেখতে দেখতে একটু ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। আলাউদ্দিন হোসেন শাহ এবং তার পুত্র নুসরত শাহের আমলে অর্থাৎ সুলতানি আমলে সে এখান থেকে 5 থেকে 600 বছর পূর্বে বাংলার যে রাজধানী ছিল সেই রাজধানী কিন্তু আজকের বারোবাজার। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে এরকম 19টির মতো গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া গেছে। আপনি যদি এই মসজিদটি দেখতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বারোবাজারে এসে বারোবাজার তাহিরপুর রোড ধরে খানিক দূর আগালেই কিন্তু এই মসজিদ পাওয়া যাবে। একটু মনে করে দিই, লৌকিক বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এটা কিন্তু আমাদেরই, এবং আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ইতিহাস, ঐতিহ্য, লৌকিক জীবনধারা, এটা আমরা সংক্ষিপ্ত পরিসরে যতটুকু পারি সেটা তুলে ধরার চেষ্টা করি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের এই যে মহৎ উদ্যোগ, এই উদ্যোগের সাথে আপনাদেরকে চাই সব সময়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।